কাল আমাদের চৈত্রপুজো ছিল। নমস্কার, সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার আর এখন সকালে 9টা মতো বাজে। আর আপনাদের সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো সকালবেলা ব্রেকফাস্ট আর কিছু করিনি। তো হাজব্যান্ডকে বলেছিলাম যে সোনার জন্য একটু কিছু খাবার এনে দিতে বাজার থেকে। তবে হাজব্যান্ডের শরীরটা ভালো লাগছিল না বলে সোনা নিজেই বাজার থেকে গিয়ে ছেঁড়া পরোটা নিয়ে এসেছে। আর সঙ্গে তো তরকারি আছে আর একটু সন্দেশ। তো আমাদের এখানে তো এখনই গুড়ের সন্দেশ তৈরি হচ্ছে, তো একটু গুড়ের সন্দেশ নিয়ে এসছে, শুধু সোনা খাবে তাই। আর হাজব্যান্ড বললো আমি খাবো মুড়ি সিঙ্গারা, তো দুটো সিঙ্গারাও এনেছে। তো সেই সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে এখন দিয়ে দেবো, হাজব্যান্ডও সকালের খাবারটা খেয়ে নেবে। আসলে কেন আজকে এরকম সকালবেলা জলখাবার আমি আজকে কিছু বানাইনি জানেন তো, কারণ গতকাল থেকে চলছে আমার উপোস। কেন কি সেটা একটু পরেই আপনাদের বলছি। তো এই সারা দিন উপোস থেকে কার ভালো লাগে বলুন রান্নাবান্না করতে, কিন্তু তবুও যতটা যা পারছি করছি। তবে গতকাল থেকে উপোস করছি তো এখন আর একদম শরীর দিচ্ছে না। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো সোমবার আর এখন সকাল 9টা মতো বাজে, হয়তো 9টা কি 9:30 হবে, ঘড়ির টাইম দেখিনি কারণ আজকে উঠেছি অনেকটাই দেরিতে। আর আগামীকাল দুপুর 1:51 ভূত চতুর্দশী লেগেছে আর আজকে 3:44 পর্যন্ত আছে। তো আমাদের এই সহযোগীরা যারা আমরা শ্রী মাতাজির পূজা করি বা সহযোগিনী ভাই বোনেরা, বছরে একটা দিনই আমরা উপবাস করি, আর সেটা হচ্ছে এই ভূত চতুর্দশীতে। তো এটা অনেকটা কোনো সময় অনেকটা সময় ধরে থাকে, আবার কখনো অল্প সময় তো হয়ে যায়, 3-4 ঘন্টা বা কিছু। তো এবারে সময়টা অনেকটাই বেশি পড়েছে। তবে যারা না পারবে বেশিক্ষণ থাকতে, তারা দুপুর 12টার পর খাওয়া দাওয়া করে নিতে পারে। আর না হলে ওই 3:44 পর উপোস ভেঙে স্নান টান করে মাকে ছোলা জল এসব দিয়ে পুজো দিয়ে তারপরে সেটা খেয়ে তারপর উপোস ভাঙবে, তারপরে যেমন নর্মাল খাওয়া দাওয়া করি। তো যাই হোক, আমি এখনও পর্যন্ত উপোস আছি, তবে জলটা একেবারে নির্জলা থাকতে পারিনি। মায়ের ভাইবের জল আছে, তো সেই জলটাই খাচ্ছি মাঝে মাঝে। তো এই সবই ঠিক আছে। আর ঘরের আর দুজন সদস্য আমার ছেলে আর আমার হাজব্যান্ড, ওদের পক্ষে তো থাকা সম্ভব নয়, ও ছোটো আর হাজব্যান্ডের কাজ থাকে অনেকটাই। তো ওইভাবে উপোস করে তো আর কাজ করা যায় না, আর কাজের চাপটা এখন বেশিই রয়েছে। তো সেই জন্য তারা যেমন খাওয়া দাওয়া করে তারা তো এমনিই করছে, তবে আমি আপাতত উপোস আছি। তো সকালে ঘুম থেকে উঠেছি কারণ এই একটা দিন আর মায়ের কালকে সকালবেলা পুজো দিয়েছি, তবে আজকে এখন পর্যন্ত আর কোনো পুজো টুজো মেডিটেশন কিচ্ছু করিনি। বিকেলবেলা 3:44 যখন ভূত চতুর্দশীর সময়টা পার হয়ে যাবে তারপর স্নান করে মায়ের পুজো দেবো, তারপরে মেডিটেশন করব। তো সেই কারণে ভূত চতুর্দশীর দিনটা কী হয়, নরকের দরজা খোলা থাকে আর ওই দিন সমস্ত ভূত পেদ যেটাকে বলে আর কি বাইরে বেরিয়ে আসে বা তাদের ক্রিয়াকলাপ শুরু করে। ওই দিন তান্ত্রিক ক্রিয়াটাও বেশি হয়, এই যে গতকাল যেটা আর কি এখনও পর্যন্ত চলছে। তো সেই জন্য কী হয়, আমাদের এই সময়টুকুনি এসব করতে বারণ থাকে, বিরত এসব থেকে। আর এই খাবার দাবারগুলো যদি আমরা না খাই বা কিছু, তাহলে কি আর শরীরের মধ্যে নেগেটিভিটি কম ইনপুট হবে এবং ভালো থাকবে। এটার জন্যই বিভিন্ন রকমের জীবাণু বা যেটা বলে আর কি তৈরি হয়, যেটা শরীরের মধ্যে গেলে শরীরের পক্ষে ক্ষতিকারক। তো সেটা থেকে বাঁচার জন্যই বছরে এই একটা দিন আমাদের উপোস থাকতে হয়। জানি না আমি কতটা বোঝাতে পারলাম। তো যাই হোক, এরকমই ব্যাপারটা। তো এখনও পর্যন্ত ওই জন্য এমনি ফ্রেশ হয়ে গেছি বাসি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, কিন্তু জল খেয়েছি, একটু ভাইবের জল দিয়ে নর্মাল জল খেয়েছি, একেবারে জল না খেয়ে থাকতে পারছি না। তো গাছের এখনও কোনো ফুল তুলিনি, গাছেই রয়েছে। দেখাচ্ছি, আমি হাজব্যান্ডকে বলেছিলাম তুলতে, বললো তোলার চাইতে গাছে থাকলে ফুলগুলো আরও বেশি সতেজ থাকবে। আর যা একটু হালকা হালকা ঠান্ডার একটা আমেজ পড়েছে, তো ফুলগুলো অনেকটা সময় পর্যন্ত ভালোও থাকছে। তো ওই জন্য আর তুললাম না। আর প্রচুর ফুল হয়ে রয়েছে গাছেতে, দেখাই আপনাদের। বগেনভিলিয়া গাছে তো ফুল এসছে, এর আগেই দেখিয়েছি। আর এই ফুলটা অনেক দিন পর্যন্ত এরকম ফ্রেশ থাকবে। এখানে সাদাটাতে এসছে, আর একটা কালার আছে আমার কাছে, সেটা হচ্ছে অরেঞ্জ কালার। তো সেইটা এই যে সবে আসছে। আর এই দেখুন কি বড় টকটকে লাল একটা জবা। কত ফুল ফুটে আছে। তবে এগুলো এখন কিছুই তুলব না। এই যে এই গাছটা তো প্রচুর ফুল হয়ে রয়েছে আজকে।
আগে একটা একটা ফুল দিত, ইদানিং মানে বেশ কয়েক মাস হয়ে গেল এখন প্রচুর ফুল দেয়। যখন দেয় আবার মাঝে মাঝে হয়তো একটা দুটো ফোটে, তবে ফোটে। আর এটা হচ্ছে লক্ষ্মী জবা। লক্ষ্মী জবা এখন অনেক বড় বড় হচ্ছে। প্রচুর ফুল হয়েছে। আর এই ফুলটা গতকাল ফুটেছে, এই যে এই জবাটা। তো এখনও দেখছি, দেখুন এখনও ভালো আছে ফুলটা। আর যেহেতু উপোস বলে তো কাজকর্ম সেরকম বিশেষ কিছু নেই। সকালবেলা ওই যে দেখালাম ব্রেকফাস্টটা ওরা আজকে বাজার থেকেই নিয়ে এসেছে। সোনা খেয়েছে ছেঁড়া পরোটা, আর হাজব্যান্ড খেয়েছে মুড়ি সিঙ্গারা। তো তার আগে একবার চা হয়েছে। আর বাসন কোসন যেটুকু যা বেরিয়েছিল ওরা রাত্রেবেলা খাওয়ার পর সেগুলো রাতেই মেজে রেখেছি। আর বিশেষ কিছু মাজার নেই এখন। সকালবেলা যেটুকু হয়েছে সেটা পরে মাজবো, আজকে আর ভালো লাগছে না এখন। আর গতকাল রাত্রেবেলা একটু ভাত করেছিলাম ওদের জন্য, তো সেটা রয়েছে অনেকটা, একটু বেশি করে করেছিলাম যে শরীর কেমন থাকবে, ভালো লাগবে কি না, কারণ আমাকে তো রান্নাটা করতেই হবে ওদের জন্য। তো একটা কোনো তরকারি করব শুধু। আর হাজব্যান্ডেরও শরীরটা আজকে একটু মানে এনার্জি লেভেলটা কম, ডাউন ফিল করছে, ভালো লাগছে না। একটা কাজ করে যাচ্ছে তো, আর খাওয়া দাওয়াটা সেই সকালবেলা বেরোচ্ছে, বিকেল 5টা 5:30 4:30 সময় সে খাচ্ছে, তাতে করে ওর শরীরটা একটু কেমন লাগছে। আজকে বলে আজকে একটু রেস্ট দিই। আজকে ছেলেরা সঙ্গে কাজ করতো, তারাও হয়তো আজকে একটু অফ নিয়েছে, তো সেই কারণে আজকে হাজব্যান্ডও একটু অফ নিয়েছে, বলে আজকে দিনটা রেস্ট নিই। গা হাত পা প্রচণ্ড ব্যথা, তো চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে কালকে থেকে ওর চোখের নিচে কালি পড়ে গেছে, বুঝতে পারছি দেখেই। তো বলে ঠিক আছে, ও বাড়িতে আছে, তাতে করে আমার আজকে খুব একটা অসুবিধা হবে না। তো এখন মোটামুটি ওই শুয়ে বসে থাকবো, একটু ভিডিও এডিটিং করব, টুকটাক কিছু ঘর গোছানোর কাজ আছে, তো সেগুলো করব। সকালবেলা কিছু আমার নাইটি জামা কাপড় ছিল সেগুলো একটু কেচে দিয়েছি, ব্যাস এই তো। তাহলে চলুন সঙ্গে থাকুন, সারাদিন যেটুকু যা হবে আপনাদের সঙ্গে শেয়ার করব, কেমন? ও আর একটা কথা তো বলা হয়নি আপনাদের সকল, তবে ধনতেরাসেও আমি কিছু কেনাকাটা করতে পারিনি, আর শরীর ভালো ছিল না তাই বেরোয়নি। হাজব্যান্ড একটা কিছু যন্ত্রপাতির কিছু জিনিস কিনেছে, মানে ধাতু বলতে ওই, এছাড়া আমি কিছু কেনাকাটা করতে পারিনি। তো সেই জন্য আপনাদের সঙ্গে আর শেয়ারও করতে পারলাম না। বাইরে প্রচণ্ড রোদ, তো ঘরে গিয়ে এখন একটু বসবো। এই জাস্ট একটু আগে আপনাদের বলে গেলাম হাজব্যান্ড বাড়ি আছে, তাই কাজ নিয়ে আমার বিশেষ চিন্তা করতে হবে না। হাতে হাতেও আমার অনেকটাই করে দিলে ভালো হবে, কারণ উপর শরীরে কার ভালো লাগে বলুন কাজ করতে, তাও আবার একেবারে গতকাল থেকে। কিন্তু এই যে হঠাৎ করে এমন এক ফোন এলো, সেখানে একেবারে যেতেই হবে বাধ্যতামূলক। হ্যাঁ, তো সেই কারণে একটা নয় দুটো মই তাকে এখন নিতে হবে। এটা হচ্ছে গিয়ে ঘরাঞ্চি মই, আর একটা সেই অন্যান্য যে মই হয় না যে পোলে ওঠে সেই ধরনের ইলেকট্রিক লাইন দিতে, সেই মইগুলো আমাদের বাড়িতেই রয়েছে। তো সেই একটা মই, এই দুটো মই নিয়ে তাকে এখন কাজে বেরোতে হবে। আর এখানে সোনাকে বলেছিলাম একটু গাছগুলোতে জল দিতে, কারণ বেশ রোদ হচ্ছে তো, গাছের গোড়ার মাটিগুলো একেবারে শুকিয়ে গেছে। এই কল থেকে না নিয়ে তো এখান থেকেও তো নিতে। বাবা কোথায় যাচ্ছে? বাবা তো যাবে কাজে। কি করছে এখন? শান্তিং করছে? দিয়ে দে, পাইপ লাগিয়ে দেবো নাকি? হ্যাঁ, দিতেও পারো। তাহলে সুবিধা হবে, আর জল নিয়ে খেলতেও পারবি। ওই যে একটা আগে মই দেখলেন নিয়ে গেলাম, আর এখন এই যে মইটা বাঁধা রয়েছে, তো এই মইটা এখন খুলে এটাও নিতে হবে। এটা অনেকটা বড় মই। তো যাই হোক, কী আর করা যাবে, এমন জোর কাজের তলব এসেছে, তাকে যেতেই হবে, না গেলে চলবে না। তাহলে আমার কাজ আমাকেই করতে হবে। মইটা যেমন অনেকটা বড় তেমনি প্রচণ্ড ভারী, তাই একটু হাতে হাতে ধরে দিলাম। আর উপর থেকে খুলতে গেলে একা তো খোলা সম্ভব নয়, তাই একজন হলে তো সুবিধা হয়। তো আমি ভালো না লাগলেও এখন আমাকেই করতে হবে, নিরুপায়। একই সারা দিন রাত না খেয়ে আছি, তার মধ্যেও যদি আবার এই ভারী মই নিয়ে যেতে হয় বলুন কেমন লাগে। আর এখানে সোনার অবস্থা দেখুন, জল দিতে বলেছি, সে গাছের পাতায় জল দিচ্ছে না গাছের গোড়ায় জল দিচ্ছে ওই জানে। যাই হোক, তবু যে কোনোভাবেই হোক গাছ তো একটু জল পাচ্ছে, তো সেইভাবেই ও দিচ্ছে, কারণ এখন আমার পক্ষে দেয়া সম্ভব নয়। আমি এখন সংসারের কাজে আবার লেগে পড়ব। ও এদিকে ততক্ষণে গাছে জল দিক, আর আমি এর মধ্যে রান্নাটাও চাপিয়ে দিই, কারণ ভাত তো আছে, গতকাল একটু বেশি পরিমাণেই ভাত করে রেখেছিলাম। এখন শুধু একটাই তরকারি করব, সেটা হচ্ছে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি। এর থেকে বেশি আমি আর এখন কিছু করতে পারবো না, কারণ শরীর সত্যিই আমার আর স্বাদ দিচ্ছে না। তো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম, আর সয়াবিনটাকে গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নিয়েছিলাম।
আর কড়াতে যে তেল ছিল ওই তেলের মধ্যেই সয়াবিনগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি, সামান্য একটু নুনও দিয়েছিলাম। তো সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এখন এই অবস্থায় প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি দিতে বসিয়ে দিয়েছি। আর পাশের ওভেনে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচোটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে জিরে, আদা, রসুন, টমেটো পেস্ট, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে মশলা দিয়ে খুব ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষাতে কষাতে যখন এর ভেতর থেকে তেল ছেড়ে আসবে তখন সিদ্ধ করা সয়াবিন আলুটা এর সঙ্গে অ্যাড করব। তো একটু সামান্য মশলার বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছিলাম। তো এই যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন, আর ওই সিদ্ধ করা সয়াবিন আলুটা এর মধ্যে দিয়ে এখন মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো নামানোর আগে একটু গরম মশলাও দিয়েছিলাম। আর সয়াবিন আলুর তরকারিটা আমার এখন হয়ে গেছে, তো এটা নামিয়ে নিলাম। আর এখন সকাল থেকে একটু একটু করতে করতে প্রচুর বাসনের পাহাড় জমেছিল, সেইগুলো বসে বসে ধীরে সুস্থে মাজলাম। অনেক বাসন ছিল গামলায়, সেগুলো গুছিয়েছি। আরও অনেক কাজ ছিল, সেগুলো সমস্তটার ক্যামেরাবন্দি করতে আমার একটুও ভালো লাগছিল না, তাই ওগুলো আর কিছু শ্যুট করিনি। অবশেষে স্নান করে যখন আসলাম তখন দেখি বেলা 3টে। তার মধ্যে সোনাকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো 3টের সময় এখন স্নান করে এলাম, ভেবেছিলাম 12টার মধ্যেই আমি স্নান করে পুজো টুজো দিয়ে নেব, কারণ পারছিলাম না আর, কিন্তু সেটাও হলো না। অবশেষে 3টের সময় স্নান করে এসে এখন এই যে ফুলগুলো তুলে নিচ্ছি। তো গাছে তো প্রচুর ফুল আছে, আর ফুলগুলো এখনও বেশ ভালোই আছে, তরতাজা আছে। তো সমস্ত ফুল তুলে নিয়ে তারপরে মাকে শৃঙ্গার করে নিয়ে ফুল দিয়ে সাজিয়ে পুজোটা দিতে দিতে আশা করি 3:44 হয়ে যাবে। এখন বেলা 3টে বাজে, ভেবেছিলাম 12টার পরই পুজোটা দিয়ে নেব, কারণ আর ভালো লাগছিল না। যাই হোক, স্নান টান করতে করতে কিছু কাজকর্ম ছিল সারতে সারতে ওই 3টে বেজে গেছে। আর স্নান তো হয়ে গেছে, আর এই অবেলায় কতগুলো ফুল পেয়েছি দেখো, এই দেখো, এই যে এখানে কটা জবা, এইখানে জবা, আর এই এক থালা ফুল, কত নীলকণ্ঠ, এই যে সব রকমের জবা, লক্ষ্মী জবা, এই যে গোলাপি একটা, এই জবা, চন্দন জবা, কত জবা পেয়েছি। এই একটা জবা। তো চলো মাকে এবার শৃঙ্গার করে পুজো দিয়ে নিই। আর হাজব্যান্ডও চলে এসেছে। তো বন্ধুরা, এই যে এখন বাজে 3:40 মতো হয়তো হয়েছে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে ছোলা আর জল, তো এটা এখন এই প্রসাদ নামিয়ে নেব। তো এই প্রসাদ গ্রহণ করে তারপরে আমি আমার যেটা উপোস করেছিলাম সেটা ভাঙবো। তাহলে চলুন ছোলা আর জল মায়ের কাছ থেকে প্রসাদটা নামিয়ে তারপর এটাকে নিই, তারপরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। আর এইমাত্র হাজব্যান্ড এসছে, স্নান হয়ে গেছে, তো সোনাকে অনেক আগে খেতে দিয়ে দিয়েছি। তো হাজব্যান্ড একটু আগে বাড়ি ঢুকে এখন স্নান করছে, তো ওকেও খেতে দেবো। চলুন তাহলে, কেমন? এখন ঘড়িতে বাজে 4টে, আর হাজব্যান্ড আর আমি এই অবেলায় খেতে বসেছি। হাজব্যান্ড তো খুব একটা ভাত খেতেই পারলো না। কাল আমাদের 14 প্রদীপ ছিল, আজকে মোমবাতি। তো আমার শরীর ভালো লাগে না, তাই সোনাই সব মোমবাতি বসিয়েছে, আর সোনাই ধরিয়ে দিচ্ছে মোমবাতিগুলো। সবগুলো ধরিয়ে দাও, দেখো দেখতে কি সুন্দর লাগবে। দেখো সব বসিয়ে দিয়েছো? কেন বসে মনে হচ্ছে? পাপা কয়? ওদিকেও আছে নাকি? ঠিক আছে, চলে আসো। একটা মাঝখানে, কোথায়? ওই যে মাঝে। বাজি সব ফাটানো হয়ে গেছে? না, কটা আছে? একটা আছে, ভাই ফোটা ফাটাবো। ভাই ফোটায় ফাটাবি? কত কিনে দিয়েছিল তোর বাবা? আরে বলো, শীতলায় আছে। সীমাতাজির সামনে তাহলে বড় একটা ধরিয়ে দাও। চল, আজকে সব মোমবাতি ধরানো হচ্ছে। তো
বিকেলবেলা খাওয়া দাওয়ার পর শরীরটা একদম ভালো লাগছে না, তো সোনাকেই বললাম তুই ধরিয়ে দে। তো এই যে সব দিকে মোমবাতি ধরানো হয়ে গেছে আমাদের। তুলসী তলায় ধরিয়ে দিয়েছো বাবা? ওই যে তুলসী তলায় ধরানো হয়ে গেল। আর আছে নাকি? চলে আয়। ছোট ছোট টুনি লাইটস আর মোমবাতি দিয়ে দারুণ লাগছে কিন্তু দেখতে। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। সব দিকে তো মোমবাতি দেওয়া হয়েছে, আর এদিকে মায়ের ঘরেও দেওয়া হয়েছে। তো প্রথমে মেঝেতেই বসিয়ে দিয়েছিল, কিন্তু আমি বললাম একটা থালায় দিতে, আর দেখতে বেশ সুন্দর লাগছে। হ্যাপি দিওয়ালি। ক্যামেরাতে খুব ভালো ধরা পড়ে না, আলোইটা বেশি লাগে। দরজা দিয়ে দাও, এখন চা বসিয়ে এসছি। বাড়ি পুরো অন্ধকার করে দিয়ে মোমবাতি জ্বলছে। এখন বাজে সন্ধ্যে 6:30 আর বানিয়ে নিয়েছি চা। তো সোনা একটু চা খাবে। এরই সঙ্গে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। যারা যারা তো অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ তবে এইটুকুই থাক। যাওয়ার আগে সকলকে বলি হ্যাপি দিওয়ালি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে।